কেন শিক্ষা কমিশন সংস্কার কমিশন করা হয়নি সেটি তদারকি করা। বাংলাদেশে এতগুলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থাকার পরেও 40 লক্ষের মতো বেকার, জিপিএ 5 পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে সিএমের মতো ভর্তি হওয়ার সময় ফার্স্ট হওয়ার পর তারপরেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটের বেকারত্বের হার 12.3%। বাংলাদেশে এতগুলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থাকার পরেও 40 লক্ষের মতো বেকার, এবং তার মধ্যে জিপিএ 5 পাওয়া অধিকাংশ, কারণ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তাদের অধিকাংশই জিপিএ 5। কারণটা কি? আজকে আমাদের এখানে লক্ষ্মীপুরের অভিভাবক নয়, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনে আছে। আমরা স্বপ্ন দেখি পরিচ্ছন্নত রাজনীতিবিদের হাত ধরে শিক্ষার যে পরিবেশটা কিছুটা হলো অগ্রগতি সাধন করবে। আপনারা দেখেন 11টা কমিশন করা হয়েছে, শিক্ষা কমিশন কিন্তু করা হয়নি। প্রাথমিক শিক্ষার পর্যায়ে একটা জাস্ট তদারকি কমিটি করা হয়েছে, তার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়নি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের যে জিডিপি আছে, জিডিপির মাত্র আপনারা জানেন তো কত শতাংশ এবার বরাদ্দ দেওয়া আছে? 1.53%। আফগানিস্তানের মতো একটা দেশে 4% জিডিপি দেওয়া আছে। বাংলাদেশের চারপাশে যত দেশ আছে সব দেশে 3-এর উপরে, আমাদের হচ্ছে 1.53%। সে দেশের স্বপ্ন কিভাবে, মানুষ স্বপ্নের মতো বড় হবে কিভাবে, আব্দুল্লাহ আবুল সাইদ স্যারের কথায় স্বপ্ন বাস্তবায়নের বাহন কোথায়? আমাদের ভবিষ্যৎ স্বপ্ন এবং রাজনীতির মধ্যে পরিচ্ছন্ন যারা আছেন তাদের অগ্রসারিতে যিনি আছেন, আমি জানি শহীদুদ্দিন চৌধুরী আমি একজন, তারা যেমন নকলমুক্ত করেছেন। আর আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে একটা দাবি, কেন শিক্ষা কমিশন সংস্কার কমিশন করা হয়নি সেটি তদারকি করা। দ্বিতীয় কাজটি হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে কেন কমছে।